আজ রাতে ঘুম খাতাম, খাওয়া হজম, কারণ বাংলাদেশ ফুটবল দল আজ এমন এক ইতিহাস গড়তে যাচ্ছে যা থেকে স্বয়ং ফিফা সভাপতিও হয়তো চোখ কসলাচ্ছেন। ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে আজ মাঠে নামছে আমাদের লাল সবুজের বেঙ্গল টাইগাররা। প্রতিপক্ষ কে জানেন? পরাশক্তি সান মেরিনো। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, আমাদের ক্যাপ্টেন জামাল ভাইয়া তো ম্যাচ শুরুর আগেই প্রেস কনফারেন্সে এসে কাপাকাপি শুরু করে দিয়েছেন। তিনি বলেছেন এই ম্যাচটা আমাদের জন্য চরম কঠিন হতে যাচ্ছে, কারণ সান মেরিনো নিয়মিত ইউরোপের বড় বড় দলগুলোর সাথে খেলা অভ্যস্ত। ওরে বাবা রে বাবা, জামাল ভাইয়ের কথা শুনে তো মনে হচ্ছে সান মেরিনো মানেই রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার সিটি। আমাদের নতুন কোচ থমাস জুলিও সাহেবও সান মেরিনোকে চরম সমীহ করছেন। এখন প্রশ্ন হলো, এই সান মেরিনো আসলে কেমন দল? যারা নিয়মিত ইউরোপীয় ফুটবল ফলো করেন তারা ভালো করেই জানেন সান মেরিনো হলো ফুটবল দুনিয়ার এমন এক লিজেন্ডারি দল যারা ম্যাচ জেতার চেয়ে ম্যাচ হারাটাকে বেশি এনজয় করে। ফিফা র্যাঙ্কিং এর একদম তলানিতে থাকা এই দলটার কাজই হলো ইউরোপের বড় দলগুলোর কাছ থেকে হালে হালে গোল খাওয়া। কিন্তু আমাদের ক্যাপ্টেন জামাল ভাইয়া ভুল কিছু বলেনি ভাই, সান মেরিনো আসলেই এমবাপ্পে, রোনালদো, হ্যারিকেনদের সাথে নিয়মিত খেলে অভ্যস্ত। তবে হ্যাঁ, খেলে অভ্যস্ত মানে হলো ওনাদের কাছ থেকে গোল খেয়ে অভ্যস্ত। আর আমাদের দল সেই সান মেরিনোকে নিয়েই এমন সিরিয়াস ভাব ধরছে যেন আজকে মাঠে নামলেই ওনারা টিকিটাকা ফুটবল খেলে আমাদের জালে বল জড়িয়ে দেবে। তবে যাই বলুন, বেঙ্গল টাইগারদের প্রথম ইউরোপ সফর বলে কথা, একটু নার্ভাসনেস তো থাকবেই। এবার আসে এই ম্যাচের সবচেয়ে বড় ধাক্কা বা চমকের জায়গায়। আজকে ম্যাচ জুড়ে থমথমে পরিস্থিতি সৃষ্টি হতে পারে, কেন জানেন? কারণ এই প্রথম, হ্যাঁ, ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ দল এমন কোনো ম্যাচ খেলতে যাচ্ছে যেখানে থাকবে ভিএআর প্রযুক্তি, মানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ভাইরে ভাই, আমাদের ফুটবলাররা তো দেশের মাঠে রেফারিকে ধাক্কা দিয়ে ফাউল করে কিংবা অফসাইডে গোল দিয়ে অভ্যস্ত। আজকে যখন ডি বক্স একটু ধাক্কা দিতে হবে আর রেফারি টিভির স্ক্রিনের দিকে দৌড় দিবেন, তখন আমাদের ডিফেন্ডারদের বুকের কাঁপন কেমন হবে একবার চিন্তা করছেন? ভিআর দেখে যদি রেফারি পেনাল্টি দিয়ে দেয়, তখন আমাদের প্লেয়াররা হয়তো বলবে, ভাই জাতীয় স্টেডিয়ামে টিভি স্ক্রিন দেখার নিয়ম নাই, এখানে এই ক্যামেরা কোথা থেকে আসলো? প্রথমবারের মতো এই মহাজাগতিক প্রযুক্তির আন্ডারে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এটা দেখার জন্যই তো অর্ধেক দর্শক টিভি স্ক্রিনে চোখ রাখবে। ম্যাচটা কিন্তু বাংলাদেশের সময় ঠিক রাত 11টায় শুরু হবে। রাত জাগার জন্য চা কফি রেডি রাখুন। আর একটা মজার ব্যাপার খেয়াল করছেন, ম্যাচটা সান মেরিনোর হোম গ্রাউন্ডে হলেও গ্যালারির দিকে তাকালে আপনার মনে হবে ম্যাচটা বোধহয় ঢাকার জাতীয় স্টেডিয়ামে হচ্ছে। কারণ ইউরোপের প্রবাসী বাঙালিরা যেভাবে টিকিট কেটে স্টেডিয়াম ভরে ফেলছেন, তাতে সান মেরিনোর প্লেয়াররা মাঠে নেমে কনফিউজড হয়ে যেতে পারে যে তারা কি ইউরোপে আছেন নাকি বাংলাদেশের গুলিস্তানে চলে এসছে। চারিদিকে শুধু লাল সবুজের পতাকার জেলায় আওয়াজ। সান মেরিনো স্টেডিয়াম আজ সত্যি সত্যি পরিণত হতে যাচ্ছে একখণ্ড বাংলাদেশে। নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট, ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ, আর সাথে ভিআর প্রযুক্তির অভিষেক, সব মিলে এক ঐতিহাসিক রাতের অপেক্ষায় গোটা বাংলাদেশ। সান মেরিনো যতই গোল খাওয়ার রেকর্ডধারী হোক না কেন, বল, গোল আর খেলাটা ফুটবলের, তাই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। দেখা যাক জামাল ভুঁইয়ার আজ ইউরোপের মাটিতে জয় করে ফিরে আসতে পারেন নাকি সান মেরিনো তাদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জয়টা আজ আমাদের বিপক্ষে পেয়ে যায়।